যুগ আমাদের কটা? চারখানি। প্রথম যুগ কি? প্রথম যুগ হলো সত্য যুগ। সত্য যুগে ভগবান শ্রীবিষ্ণু নিজেকে চার ভাগে বিভক্ত করেছিলেন লীলা বিস্তার করার জন্য। এইসব তত্ত্বগুলো কোথায় পাবেন? শ্রীমদ্ ভাগবতেও পাবেন এবং বিষ্ণু পুরাণে আপনারা পেতে পারেন। বিষ্ণু পুরাণে পাবেন এবং শ্রীমদ্ ভাগবত পুরাণে পাবেন যে ভগবান শ্রীবিষ্ণু নিজেকে চার ভাগে বিভক্ত করেছিলেন। চার ভাগটার নাম কি? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। মায়েরা মুখস্থ করে নেবে, আজকের পালাটা একদম মুখস্থ করে নেবে। সামনের বছর যেন তোমরা এই পালাটা গাইতে পারো, এমন করে মুখস্থ করবে। হ্যাঁ, চার ভাগের নাম কি? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই চার ভাগ মিলে সত্যযুগে বিভিন্ন রূপ ধরে কিন্তু ভগবান এসে লীলা বিস্তার করেছেন। কোন কোন বিষ্ণু এসে তিনি হয়েছেন মৎস্যাবতার, কেউ হয়েছে কুর্ম অবতার, কেউ হয়েছে বামন অবতার, কেউ হয়েছে নরসিংহ অবতার। ওইটা কিন্তু চার বিষ্ণুরই অংশ। এইভাবে বিভিন্ন ধর্ম রক্ষার জন্য, অসুরদের থেকে ভক্তদের বাঁচানোর জন্য ভগবান বিভিন্ন রূপে লীলা বিস্তার করেছেন। তার মধ্যে দশাবতারের যে বর্ণনাটা রয়েছে, সেই দশাবতারের বর্ণনার মধ্যে প্রধান চারটে অবতার কিন্তু সত্য যুগে। যেমন মীন অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার আর নরসিংহ অবতার। এই চারখানি অবতার কিন্তু মূল সত্য যুগে। হ্যাঁ, মূল সত্য যুগে। এইবার ত্রেতা সত্য যুগে শেষ হতে হতে ত্রেতা যুগ যেই পড়তে যাচ্ছে, তখন একটা অবতার হলো, সেটা হলো বামন অবতার। বামন অবতার পঞ্চমাবতার, এটাও কিন্তু বিষ্ণুর চার ভাগ। তারপরে অবতার হলো পরশুরাম অবতার। পরশুরাম অবতার যখন হলো, তখন কিন্তু অলরেডি ত্রেতা যুগ শুরু হয়ে গেছে। তাই ত্রেতা যুগ যেহেতু শুরু হয়ে গেছে, ওই জন্যে ভগবান বিষ্ণুর ওই চার ভাগ, ত্রেতা যুগ যখন শুরু হলো লীলা বিস্তার করার জন্য, ত্রেতা যুগে চার ভাগ, চার ভাই হয়ে দশরথের বাড়িতে জন্মগ্রহণ করলেন। চার ভাই চার ভাগ। তাহলে কোন রূপ কোন ভাই হলো ভালো করে জেনে নিন, পরিষ্কার। বাসুদেব হলেন রাম, শঙ্কর্ষণ হলেন লক্ষ্মণ, প্রদ্যুম্ন হলেন ভরত আর অনিরুদ্ধ হলেন শত্রুঘ্ন। বুঝতে পেরেছেন মায়েরা? বাসুদেব হলো রাম, শঙ্কর্ষণ হলো লক্ষ্মণ, প্রদ্যুম্ন হলো ভরত, অনিরুদ্ধ হলো শত্রুঘ্ন। এগুলো আপনারা সিরিয়ালেও দেখতে পাবেন। এখনকার সিরিয়াল নয়, পুরনো যে রামায়ণটা হয়েছিল ওই রামায়ণে দেখতে পাবেন। অরুণ গভীরের যে রামায়ণ হয়েছিল সাগর কোম্পানির, ওইখানে পরিষ্কার করে সব বলা আছে। এই চার ভাগ, চার ভাই হয়ে জন্মগ্রহণ করলো দশরথের বাড়িতে। এইবার দাপর যুগের লীলার সূত্রপাতটা এইখান থেকে শুরু, যোগসূত্র এইখান থেকে আছে। কি করে কৃষ্ণ সুদামা হবে তার ভূমিকাটা এইখান থেকে শুরু। এইটা জানতে গেলে রামায়ণের ঘটনা আমাকে একটু জানতে হবে। মায়েরা, রামায়ণ, দশরথের কোনো সন্তান হচ্ছিল না বলে বশিষ্ঠ আজ্ঞা দিয়েছিল যে তুমি একটা যজ্ঞ করো, সেই যজ্ঞটার নাম হচ্ছে পুত্র কামেষ্ঠি যজ্ঞ। কি নাম বললাম মায়েরা? পুত্র কামেষ্ঠি যজ্ঞ। সেই যজ্ঞ কে সম্পাদন করতে পারবেন? একমাত্র সম্পাদনা যিনি করতে পারবেন তার নাম হচ্ছে ঋষ্যশৃঙ্গ মুনি। ঋষ্যশৃঙ্গ মুনি এই যজ্ঞটা সম্পাদন করতে পারবেন। ঋষ্যশৃঙ্গ মুনির পরিচালনায় দশরথের বাড়িতে হলো পুত্র কামেষ্ঠি যজ্ঞ। পুত্র কামেষ্ঠি যজ্ঞের মধ্য থেকে অগ্নিদেবতা যজ্ঞের চরু নিয়ে, এক বাটি যজ্ঞের চরু নিয়ে হাজির হলেন দশরথের সামনে। মায়েরা মন দিয়ে শুনে নিন, এসব খুব অজানা কথা, অজানা ঘটনা, জেনে নিতে হবে। এইবার যখন বাটিটা নিয়ে হাজির হলো, তখন দশরথ দিল সেই বাটিটা কৌশল্যার হাতে। কৌশল্যা বড় রানী, ওই জন্য কৌশল্যার হাতে দিল। কৌশল্যা সেই বাটি থেকে এক ভাগ খেলো, খেয়ে সেই বাটি দিল কৈকেয়ীর হাতে। কৈকেয়ী মেজ রানী, তাই কৈকেয়ীর হাতে। এবার কৈকেয়ী সেই ভাগটা এক ভাগ খেলো চরু থেকে। এবার সুমিত্রা যেহেতু ছোট, ওই জন্য দুই দিদি বড় হয়ে, যেহেতু ছোট বোনের মতো তো, হ্যাঁ, তাই ওই ভাগ থেকে, ওই বাটি থেকে
দুই দিদি দুই ভাগ নিয়ে সুমিত্রার মুখে দিল। তাই কৌশল্যার গর্ভে এক সন্তান, কইকেয়ীর গর্ভে এক সন্তান, সুমিত্রার গর্ভে দুই সন্তান। সুমিত্রার যমজ ছেলে না কি বাবা? লক্ষণ আর শত্রুঘ্ন। এই দুটো সন্তান হলো কেন? ওই যে দুই ভাগ দুজন দিয়েছিল, কইকেয়ী এক ভাগ, কৌশল্যা এক ভাগ, তাই দুটো সন্তান হলো। তাই রাম, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন এই চার ভাই জন্মগ্রহণ করলেন, পড়াশোনা করলেন বশিষ্ঠের আশ্রমে। একদিন হঠাৎ করে দশরথ রাজপ্রাসাদের মধ্যে যেতে যেতে আয়নাতে হঠাৎ করে তার রূপটা দেখেছে। আয়নাতে নিজের রূপ দেখে হঠাৎ স্তম্ভিত হয়ে গেলেন দশরথ। আমি তো এইবার বুড়ো হয়ে যাচ্ছি, এইবার তোমার বৃদ্ধ অবস্থা চলেই এলো। বৃদ্ধ আমি যখন হয়ে গেলাম, তাহলে এইবার আমার রাজগদি ছাড়ার বাসনা করতে হবে, আর গদি আঁকড়ে পড়ে থাকলে চলবে না। বশিষ্ঠকে ডাক করালেন, রাজগুরুকে ডাক করালেন, গুরুদেব আমার চার পুত্র আপনার কাছে পড়েছে, আপনার কাছে পড়াশোনা করেছে, বলুন আমার অযোধ্যার দায়িত্ব কে নিতে পারবে? আপনি যাকে বলবেন আমি তাকেই রাজা ঘোষণা করব। বশিষ্ঠ বলছে, শোনো দশরথ, তোমার চার ছেলে আমার কাছে পড়েছে, কোনো ছেলের প্রতি আমার কোনো ভেদাভেদ নেই, চার ছেলেই আমার কাছে সমান। তবে হ্যাঁ, রাজা যদি করতে হয় বা রাজা হওয়ার গুণ যদি প্রকৃত কারোর মধ্যে থাকে, সেটা কিন্তু একমাত্র রামের মধ্যেই রয়েছে। তুমি যদি রামকে রাজা ঘোষণা করো, তাহলে আমি কিন্তু অত্যন্ত খুশি হব। ঠিক আছে, আপনি গুরুদেব যা বলবেন তাই হবে। ঢেড়া পিটিয়ে দিলেন অযোধ্যায়, আগামীকাল রামের হবে রাজ্যাভিষেক, তোমরা সবাই উৎসবের প্রস্তুতি নাও। চারিদিকে ঢেড়া পিটে গেল। ও মায়েরা, যেই ঢেড়া পিটে গেছে রাম রাজা হবে, রাম রাজা হবে, অযোধ্যাবাসীর মনে আনন্দের সীমা নেই। এই রাম রাজা হবে রে, রাম রাজা হবে, ওরে তাড়াতাড়ি উৎসব কর, তাড়াতাড়ি উৎসব শুরু কর। উৎসব শুরু হয়ে গেল, অযোধ্যায় রাম হবে রাজা। কৌশল্যা এত আনন্দ পেয়েছে, ভগবান শ্রী নারায়ণের চরণে গিয়ে জপ করছে, পুজো করছে ছেলের মঙ্গল কামনায়। সুমিত্রা নিজের ছেলে লক্ষণকে তৈরি করছে। লক্ষণ এদিকে আয়। বলো মা, আজ্ঞা দাও। রাম রাজা হবে, কালকের মহারাজ ঘোষণা করেছে রাজ্যাভিষেক হবে। দাদা রাজা হবে বলে তুই যে চুপ করে বসে থাকবি তা হবে না, দাদা সব থেকে কম কাজ করাবি, নিজেই সব কাজ করে দিবি, দাদাকে যেন বেশি কষ্ট করতে না হয়। ওরে লক্ষণ, আমি তোর মা, আমি তোকে আজ্ঞা দিলাম বাবা, তোর জন্ম হয়েছে রামের চরণ সেবা করার জন্য, তুই রামের চরণ সেবা করার জন্য জন্ম নিয়েছিস, আমার আশীর্বাদ তোর প্রতি রইল। যা তৈরি ঘড়ি কর, তৈরি হ, রামকে তৈরি কর। সুমিত্রা, কইকেয়ী কি করছে মায়েরা? কইকেয়ী কি করছে? রাম রাজা হবে শুনে কইকেয়ী এত আনন্দ পেয়েছে যে নিজের ব্যক্তিগত কোষাগার খুলে দিল। নিজের ব্যক্তিগত কোষাগার, যেখানে নিজের সম্পত্তি রয়েছে, ধন ধান্য, একেবারে সোনা রূপ জহরত মণি মাণিক্য রূপ সব, নিজের সমস্ত সম্পত্তি কইকেয়ী দান করে দিচ্ছে দাসদাসীদের মধ্যে। তোরা নিয়ে যা, আমার সব কিছু নিয়ে যা, তোরা সব নিয়ে গিয়ে আমার রামকে শুধু আশীর্বাদ কর, আমার রাম যেন ভালো হয়, আমার রাম যেন রাজা হয়, আমার রাম যেন যোগ্য রাজা হয়ে প্রমাণ করে নিজেকে। মায়েরা, এই কইকেয়ীর এতগুলো দাসদাসীর মধ্যে একটা দাসী ছিল, তার নাম কি আপনারা সবাই মুখস্থ করে রেখেছেন, তার নাম মন্থরা। হ্যাঁ, সে আবার একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁট, খুঁড়িয়ে হাঁট। এবার যেহেতু ছোটবেলা থেকে দেখাশোনা করছে, তো ওই জন্য নিজের সব থেকে দামি যে মালাটা কইকেয়ীর কাছে ছিল সেটা তুলে রেখেছে, বলে ওটা মন্থরাকে দেবো। ও আমার অনেক দিনের দাসী, ছোটবেলা থেকে দেখাশোনা করে, বাপের বাড়ি থেকে এইখানে এসছে, তাই সেই জন্য নিজের সব থেকে দামি মালাটা তুলে রেখে দিয়েছে, মন্থরাকে দেবে। এবার সবার সামনে মন্থরাকে যখন পরিয়ে দিল, তখন সবার সামনে মন্থরা ওই মালাটাকে টেনে ছিঁড়ে নিয়ে কইকেয়ীর মুখে ছুঁড়ে ফেলে দিল। কইকেয়ী গিয়েছে রেগে, কিরে মন্থরা, মালাটা ছুঁড়ে ফেললি কেন? কেন ছিঁড়লি?
বানরের গলায় মুক্তের হার দেওয়ার আগে আমার ভেবে দেখা উচিত ছিল। রূপ তোর ভালো নাই, মনটা তো তোর ভালো কর। যখনই আমার রামের কোনো ভালো কথা হয় তুই সহ্য করতে পারিস না, তোর গা জ্বলে যায় কেন রে? আমার রাম তোর কি ক্ষতি করেছে? তখন মন্থরা এবার নিজের বিষ মন্ত্র চালু করল। শোনো বাপু কইকেয়ী, রাম রাজা হবে না তোমার রাজ্যের রাজা হবে তাতে আমার কি এসে যায়? আমি হলাম দাসী। ফেলো করি মাখো তেল, আমি কি তোমার পর? তোমার পায়ে আমি তেল দিই কেন জানো? কোনো ভালোবাসা টালোবাসা কিছু নেই। তোমার বাবা আমাকে মোটা টাকার মাইনে দেয়, তাই আমি তোমার পায়ে তেল দিই। তোমার স্বামী দশরথ, সেও আমায় মোটা টাকার মাইনে দেয়, তাই আমি তোমার পায়ে তেল দিই। আমি দাসী, আমি তেল দেব, তেল দেওয়াটা আমার কাজ। কিন্তু তুমি দাসী নও কইকেয়ী, তুমি হলে কে কয় রাজার কন্যা, বীর রাজার কন্যা, বীর স্বামীর স্ত্রী। আজকের রাম রাজা নেই, কিচ্ছু বলছেন না ওই দুষ্টু কৌশল্যা। কালকে যেই রাম রাজা হয়ে যাবে ওই কৌশল্যা বন বন করে, তো ওই কৌশল্যা তোমার কাছে এসে বলবে, কিরে কইকেয়ী, আমার ছেলে তো এখন রাজা হয়ে গেছে অযোধ্যার, কিরে এবার আমার পায়ে তেল নে। ভালো লাগবে? সতীনের পায়ে তেল মাখাতে ভালো লাগবে? দেখো মায়েরা কি করে বিষ ঢোকাতে হয়। ত্রেতা যুগে একটা মন্থরা ছিল, তাতে তো রামায়ণ হয়ে গেল। আর এখন তো ঘরে ঘরে মন্থরার চাষ হয়। হরি বল বাবা, খুব কঠিন শব্দ বলে দিলাম। এখন ঘরে ঘরে মন্থরার চাষ হয়, আর চাষের বীজ ধানগুলো সিরিয়ালে পাওয়া যায়। কি করে সংসার ভাঙবেন, কি করে বৌমার খাবারে বিষ মাখাবেন, কি করে শাশুড়িকে মারবেন, আর কি করে নায়ককে 4টে করে বিয়ে দেবেন, সব বীজ মন্ত্র সিরিয়ালে আছে। আপনারা দেখে নিচ্ছেন, ভালো হচ্ছে আপনার। কি হচ্ছে বুঝে নিন। যে কইকেয়ী রাম ছাড়া কিছু জানতো না, যে কইকেয়ী রাম হচ্ছে তার প্রাণ, সেই কইকেয়ী হয়ে গেল রামের চরম শত্রু। ওই বিষ মন্ত্র কানে দিয়ে 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 এমন কানটা পচিয়ে দিল যে কইকেয়ী হয়ে গেল রামের চরম শত্রু। মন্থরা, আমি তাহলে কি করব? আমার ছেলের তো কিচ্ছু রইল না, সব তো রামের হয়ে যাবে। আমার ছেলের জন্য কি রইল? আমি কি করে বাঁচাবো আমার ছেলেকে? তখন কইকেয়ীকে বলে দিল মন্থরা, কেন তোমার 2টো বর পাওনা আছে না এখনো পর্যন্ত? এই তো সুযোগ, এইবার চাও। নিজের সম্পত্তিটা বুঝে নাও, নিজের ভাগ বাটোয়ারা বুঝে নাও। নিজের স্বার্থ না বুঝলে এ জগতে কেউ দেখবে না। মন্থরার কথা মতো কইকেয়ী নিজের গায়ের গয়না খুলে ফেলে দিল, আভূষণ খুলে ফেলে দিল, ঘরের বাতি নিভিয়ে দিল, গোসা ঘরে গিয়ে কোপ ভবনে খিল দিয়ে দিল। দশরথ মনে মনে ভাবছে যে আমার সব রানীর ঘরে আলো জ্বলছে, আমার কইকেয়ীর ঘরে আলো জ্বলছে না কেন? কইকেয়ী, কোপ ভবনে এসেছেন দশরথ। কইকেয়ী, ও কইকেয়ী, আমার রাম কালকের রাজা হবে, তোমার রাম কালকের রাজা হবে। তুমি আনন্দ পাওনি, খুশি হওনি কইকেয়ী? বলো কইকেয়ী, তুমি খুশি হওনি? তখন বলছে, স্বামী আপনি চান যে আমি খুশি হই? তাহলে খুশি যদি আপনি আমাকে দেখতে চান, আজকের এই খুশির দিনে যা চাইব আপনি আমাকে তাই দেবেন? বলে, দেব না মানে? যা চাইবে তাই দেব। তুমি বলো না, আমি আমার তুর্ণ থেকে তীর নিয়ে এসে বুকের মধ্যে বিঁধে দিয়ে আমি আমার প্রাণটাও তোমায় দিতে পারি কইকেয়ী, বলো তোমার কি চাই? বলে, তোমার প্রাণ নিয়ে আমি কি করব? যেটা আমার দরকার সেটা দাও। কি দরকার তোমার? আমার 2টো বর পাওনা হয়ে আছে স্বামী তোমার কাছে আগের থেকে, সেই 2টো বর যে আজকে আমায় দিতে হবে। বলো 2টো বর তোমার কি চাই? প্রথম বর, কালকে রাজ্যাভিষেক হবে, তবে রামের নয়, আমার ছেলে ভরতের। আর আগামীকাল আমার 2য় বরে আমার ভরতের পথের কাঁটা যাতে সরে যায়, ভরতের পথের যেন কোনো কাঁটা না থাকে, তাই তোমার প্রিয় পুত্র রামকে বনবাসে চলে যেতে হবে। দশরথের মাথায় যেন বিনা মেঘে বজ্রপাত।
কইকেয়ী, কি বলছো তুমি? কি বলছো? কথাটা ভেবে বললে না, বলার দরকার বলে দিলে? তুমি রামকে এতদিন বুকে করে আগলে, তোমার বুকের দুধ তুমি তাকে খাইয়েছো, কিন্তু তোমার মনের মধ্যে এই ষড়যন্ত্র এতদিন ধরে চলছিল, এ তো আমি বুঝতে পারিনি। কি বলছো কইকেয়ী? তোমার ছেলের রাজ্য দরকার, আমি রামকে রাজ্য করে দিয়েছি বলে, রাজা করেছি বলে তোমার রাগ হয়েছে? ঠিক আছে, আমি ভরতকে রাজ্য দিয়ে দেবো, আমার আপত্তি নেই, ভরতকে আমি রাজ্য দিয়ে দেবো, কিন্তু রাম কেন বনে যাবে? রাম একটা সাবালক ছেলে, কিছুদিন আগে আমি তার বিয়ে দিয়েছি সীতার সঙ্গে, সে কেন বনে যাবে? বর তুমি ফিরিয়ে নাও কইকেয়ী। না, কিছুতেই আমি বর ফিরিয়ে নেব না। বলো তুমি দিতে পারবে কিনা, আর যদি দিতে পারবে না বলো, তাহলে তুমি রঘুকুলের কলঙ্ক। রঘুকুলের লোকেরা একটা কথা রাখার জন্য নিজের প্রাণ পর্যন্ত দাঁতে দিয়েছে। হরিশ্চন্দ্র এই রঘুকুলের লোক, হরিশ্চন্দ্র একটা কথা রক্ষা করার জন্য নিজের ছেলে স্ত্রীকে বাজারে দাঁড়িয়ে বিক্রি করে দিয়েছে। শিবি বলে রাজা ছিল রঘুকুলে, সে একটা পাখির প্রাণ বাঁচানোর জন্য নিজের গলা কেটে দিয়েছে। বলো তুমি সেই রঘুকুলের বংশের লোক কিনা? দশরথ তখন বলছে, কইকেয়ী সাবধানে কথা বলো, রঘুকুল रीत सदा चली आई, प्राण जाए पर बचन ना जाई। আমি রামকে রাজা ঘোষণা করে কোনো ভুল কাজ করিনি, আমি তোমার চোখের সামনে এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। দেখো দেখো, রাম রাম রাম, বাবা রাম এসে হাজির হয়েছে। রাম, আমি তোমার বাবা, তুমি আমার জ্যেষ্ঠ পুত্র, আমি আজকের দিনে তোমায় যা আজ্ঞা দেব, তুমি কি আমার আজ্ঞা রক্ষা করতে পারবে? বাবা, এ কি বলছেন? যা বলবেন আমি তাই করব। রাম, তোমার এই মা আজকের এই আনন্দের দিনে আমার কাছে দুটো বর চেয়েছে, আর আমি কথা মতো আমি তাকে বর দিয়েও দিয়েছি। সেই প্রথম বরে আগামীকাল রাজ্যাভিষেক হবে, তবে তোমার নয়, তোমার হচ্ছে না। ভেবেছিলাম তোমায় করব, কিন্তু করছি না। আগামীকাল রাজ্যাভিষেক হবে তোমার ভাই ভরতের। আর দ্বিতীয় বরে তোমাকে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে হবে। রাম, আমি যদি তোমার বাবা হয়ে তোমার বনবাসে যেতে আজ্ঞা করি, তুমি কি বনবাসে যাবে? রাম, রাম বলছে, বাবা, আমার জন্ম কার জন্য হয়েছে? আপনার জন্য। আপনি যা আজ্ঞা দেবেন আমি তাই শুনব। এই দেহের উপর সম্পূর্ণ অধিকার আপনার রয়েছে। আপনি যদি বলেন এই দেহটা সিংহাসনে বসবে, এই দেহটা সিংহাসনে বসবে, আর আপনি যদি বলেন এই দেহটা বনবাসে যাবে, এই দেহটা বনবাসেই যাবে। আমি কথা দিচ্ছি বাবা, আগামীকাল সকাল বেলায় আপনি আমার মুখ দেখতে পারবেন না। আমি ভোর হতে না হতেই আমি রাজ্য ছেড়ে চলে যাব, আপনার কোনো চিন্তা নেই বাবা। রাম যখন কথা দিল বনবাসে যাবে, সীতা কোথায় ছিল শুনতে পেয়েছে, স্বামী তুমি বনবাসে যাবে। তুমি যদি বনবাসে যাও, তুমি থাকবে কাঁটার জঙ্গলে, আর আমি থাকবো রাজপ্রাসাদে শুয়ে। এই স্ত্রী শিক্ষা আমার বাবা মামাই দেয়নি। আমিও তোমার সঙ্গে যাব প্রভু, তুমি আমার সঙ্গে নিয়ে চলো। তোমার কাছে এইটুকু প্রার্থনা, তুমি সঙ্গে নিয়ে চলো। লক্ষণ কোথায় ছিল শুনতে পেয়েছে, দাদা যাবে বনে। দাদা, তুমি বনে যাবে? ছোট্টবেলা থেকে মা আমায় শিখিয়েছে, ওরে লক্ষণ, রাম যদি দেহ হয়, তুই হলি রামের ছায়া,
দেহ থেকে কি ছায়া কখনো আলাদা করা যায় দাদা? তুমি আমার সঙ্গে নিয়ে চলো দাদা। তুমি যদি চলে যাও এই ভুতুরে রাজবাড়িতে থেকে আমি কি করব? তুমি আমায় নিয়ে চলো দাদা, নইলে আমি বাঁচবো না। তুমি নিয়ে চলো আমায়। পিতৃ আজ্ঞা পিতৃ সত্য পালন করার জন্য রাম লক্ষ্মণ সীতা তিনজনেই ভোর না হতে হতেই তিনজনেই বাবার চোখের সামনে থেকে 14 বছরের জন্য বনবাসে গমন করলে। আমার রাম রে, পুত্র বিয়োগ সহ্য করতে না পেরে দশরথ রামের শোকে রামের শোকাতুরে একেবারে পাগল হয়ে গিয়ে মৃত্যুবরণ করলেন দশরথ। এই হলো কপাল মাইরা। 4 ছেলে থাকা সত্ত্বেও মরণের সময় একটাও ছেলের হাত থেকে মুখে একটু জলও তার ভাগ্যে জুটল না। ও মায়েরা, ভরত কিন্তু তখন বাড়িতে ছিল না। এই ঘটনাটা যখন ঘটে, ভরত ছিল তখন মামার বাড়িতে। কোনো একটা দুঃসংবাদের খবর পেয়ে ভরত ছুটে এলো নিজের বাড়িতে। বাড়িতে এসে দেখছে কি, আমার সংসারটা এরকম অবস্থা কে করলো? আমার সংসারকে ছাড়খাড় করলো কে? অযোধ্যাবাসী লোক আঙুল তুলে বলছে, নাটক করো না ভরত। কে জিজ্ঞাসা করছো? তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো। এই এত বড় রাজসভার সর্বনাশ করেছে ওই এক মেয়ে, এক রানী কইকেয়ী। মা, তুমি করেছো এই কাজ? তুমি করেছো এই কাজ? ছি 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 ছি। এই কাজটা করার আগে তোমার হাত একবার কাঁপলো না? জিভটা তোমার খসে পড়লো না? এই যদি তুমি দিন আমায় দেখাবে, তাহলে আমায় গর্ভের মধ্যে মেরে ফেলোনি কেন? আজকে আমার এই বদনামটা নিতে হতো না যে কইকেয়ীর ছেলে আমি ভরত। তুমি অপরাধ করেছো মা, তুমি করেছো অপরাধ। আমি করব তার প্রায়শ্চিত্ত। যে রামকে তুমি তাড়িয়ে দিয়েছ, সেই রামকে আমি টেনে নিয়ে আমি সিংহাসনে বসিয়ে দেব। ছুটে চলল ভরত রামের চরণে, দাদার চরণটা জড়িয়ে ধরেছে। দাদা, তুমি কি ভাবলে তোমায় সিংহাসন থেকে সরিয়ে দেওয়ার জন্য আমি এই কাণ্ড করেছি? এই কথা ভাবার আগে আমার মাথায় যেন বাজ পড়ে আমি মরে যাই। দাদা, তোমার দুটো পায়ে পড়ি, তুমি আমার রাজ্যে তুমি ফিরে চলো, তোমার রাজ্যে। রাম বলছে, ভরত রে, আমার বিপুল সম্পত্তি পাওয়ার পরেও সেই সকল সম্পত্তি তুই আমার চরণে ফিরিয়ে দিতে এসছিস। তোর মতো একটা ভাই যে আমার আছে, এইটা ভাবতেই আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে রে। কিন্তু তুই চাইলে যে আমি যেতে পারবো না রে ভাই। বাবার আজ্ঞা পালন করতে বেরিয়েছি, 14 বছর বনবাস করার পরে আমি ফিরে যাব। তুমি যাবে না দাদা? তোমার দুটো পায়ে ধরে তুমি চলো। না, যাব না, পায়ে ধরলেও যাব না। তাহলে দাদা, তুমি যদি না যাও, তোমার ওই চরণের খড়ম দুটো আমায় দিয়ে দাও। 14 বছরে কোনো স্মৃতি আমার থাকবে না আমার দাদা। তোমার সিংহাসনে বসতে আমি পারবো না, তাই তোমার চরণের খড়ম সিংহাসনে রেখে আমি নিচে বসে বসে তোমার 14 বছরে রাজত্ব করে দেব। কিন্তু তোমার চরণ ধরে কথা দিয়ে গেলাম দাদা, 14 বছরের একটা দিন যদি তুমি আসতে দেরি করো, তাহলে বাড়িতে এসে তুমি ভরতের মরা মুখ দেখবে দাদা। 14 বছর বনবাস করলেন, রাবণ বধ করে লঙ্কা উদ্ধার করলেন, রাক্ষসকুল উদ্ধার করলেন। এইবার রাম 14 বছর পরে বাড়িতে ফিরে এলো। অযোধ্যায় রাম যখন ফিরে এসেছে,
নতুন করে উৎসব শুরু হলো। আনন্দে রাম যে যা চাইছে তাকে তাই দিয়ে দিচ্ছে। দূরে ভরত দাঁড়িয়েছিল, ভরতের কাছে রামচন্দ্র গিয়েছে করজোড়ে হাত জোড়ে করে, ভরত রে, আজকে আমার কাছে যে যা চাইছে তাকে আমি তাই দিচ্ছি, বল তোর কি চাই। 14 বছর বনবাসে থেকে আমি যত না কষ্ট পেয়েছি, আমার শতগুণ কষ্ট তুই পেয়েছিস। তুই যা চাইবি আমি তোকে তাই দিয়ে দেব, বল তোর কি চাই। ভরত তখন করজোড়ে বলছে, দাদা গো, তুমি আমার হাত ধরে কথা দাও, যা চাইবো তাই দেবে, কোনোদিন আমায় ঠকাবে না। 14 বছর আগে যখন তোমায় ফিরিয়ে আনতে গেছিলাম, কত অনুনয় বিনয় করলাম ফিরিয়ে আনার জন্য, কিন্তু তুমি তো ফিরে এলে না। আমি তোমার ছোট ভাই বলে তুমি আজ্ঞা দিয়ে তুমি আমায় ঘরে ফিরিয়ে দিলে। আর এই 14 বছরে কত নতুন নতুন বন্ধু তোমার হয়েছে। কোথায় বানরের রাজা সুগ্রীব নাকি তোমার বন্ধু, নিষাদ রাজ কুহক নাকি তোমার বন্ধু, রাক্ষসের ভাই বিভীষণ নাকি তোমার বন্ধু। তারা বন্ধু বলে তাদের আজ্ঞা রক্ষা করলে, আর আমি ভাই বলে আমাকে তুমি ফিরিয়ে দিলে। তাই তোমার কাছে আমার প্রার্থনা, এ জন্মে তোমার ভাই হয়ে জন্ম নিয়ে মনের বাসনা পূর্ণ করতে পারি না, আগামী জন্মে যদি জন্ম দাও, তোমার কাছে প্রার্থনা, আমায় বন্ধু করে জনম দিও, আমায় বন্ধু করে জনম দিও। তোমায় মনের মতো, মনের মতো আমি সেবা করব, আমায় বন্ধু করে জনম দিও। তোমায় মনের মতো সেবা করব, তোমার কাঁধে চড়ব, আর তোমায় কাঁধে করব, তোমায় মনের মতো সেবা করব, কাঁধে করব, কাঁধে চড়ব। তখন বাধা দিলেও আমি শুনব না গো, মনের মতো সেবা করব। তখন বাধা দিলেও আমি শুনব না গো, মনের মতো সেবা করব। ওগো তোমার কাঁধে চড়ব, আরে তোমার কাঁধে করব, ওই বৃন্দাবনের পথ মাঝে মনের তোমার কাঁধে করব, আরে কাঁধে চড়ব, ধুলাই গড়া দিয়ে মনের মতো সেবা করব। কাঁধে করব, কাঁধে চড়ব, মনের মতন সেবা করব। বাধা দিলে শুনব না গো, মনের মতন সেবা করব। আমায় বন্ধু করে
রামচন্দ্র তখন ভরতের হাতটা বুকে নিয়ে এসে বলছে, ওরে আমার কষ্টে তুই যা কষ্ট পেয়েছিস কোনো ভাই হয়তো এই কষ্ট পাইনি, তা আমার বন্ধু হয়ে জন্ম নিলেই তোর যদি আনন্দ হয় ভাই, আমি কথা দিলাম ভরত, আগামী জন্মে আমি হব কৃষ্ণচন্দ্র আর তুই জন্মগ্রহণ করবি আমার প্রিয় বন্ধু সুদামা রূপে। কৃষ্ণ সুদামা মিলে আমরা এমন লীলা করে রাখবো যে বিশ্ব ব্রহ্মাণ্ড যতদিন থাকবে বন্ধুত্বের ইতিহাসে কৃষ্ণ সুদামার নাম চিরকালের মতো অমর হয়ে থাকবে। কথা দিলাম ভাই। হরি বল বাবা। রামচন্দ্রের আশীর্বাদে সেই ভরতই হয়েছিল দাপর যুগের সুদামা। এই হলো আমাদের ভারতের সংস্কৃতি, এই হলো আমাদের ভারতের মহাকাব্য রামায়ণ। দেখুন, যতক্ষণ রামায়ণের গল্প আপনারা শুনলেন আপনাদের প্রত্যেককে চোখের কোণে জল আসতে বাধ্য। মানুষ যদি মনুষ্যত্বকে ধারণ না করে তার কোনো ধর্মই থাকে না, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক। মানুষের ধর্ম হলো মনুষ্যত্ব। ধৃ ধাতু থেকে ধর্মের উৎপত্তি। ধৃ ধাতুর অর্থই হচ্ছে ধারণ করা। মানুষ যদি তার মনুষ্যত্বকেই ধারণ না করে তাহলে মানুষের ধর্ম সে রক্ষা করবে না। আর মানুষ কি করে হতে হয় বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র একটাই মহাকাব্যে বলা আছে, সেটা হলো আমাদের রামায়ণ। আর রামায়ণ এই ভারতবর্ষের বুকে লেখা, তাই ভারতবাসী হিসেবে গর্ব করবে। সারা পৃথিবীর মধ্যে মনুষ্য জাতির উদাহরণ কি করে রাখার দরকার সেটা রামায়ণ শিখিয়ে দিয়ে গেছে। তাই রামকে শুধু রাম বলা হয় না, তাকে ভগবান রাম বলা হয় না, তাকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র।